আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে আফজাল, ইসমে তাফজিলের সিগা, সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, তিরমিজি শরীফে আছে। ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম আলোচনা করছে, বাম দিকে তাকালেন দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে। সবচাইতে ভালো কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে, কারণ এটা আল্লাহর মুখের বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, আল্লাহ আমাকে ওহী দিয়ে আদেশ করেছে আমি যেন কোরআনের এই ময়দানে শ্রোতা হিসাবে এদের সাথে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন কি বলতেছি? আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত, পা জমিন থেকে তুললে আরশে চলে যেত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, তিনি আমাদের নবী। শরীয়তের বিধিবিধান শুধু আল্লাহ দেননি, বিশ্বনবী যা বলেছেন ওইটাই হ্যাঁ হালাল, না হারাম হয়ে গেছে। এত বড় পাওয়ারফুল মানুষকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনি কোরআন নিয়ে যারা ব্যস্ত আছে এদের সাথে বসে পড়েন শ্রোতা হয়ে। তাহলে গাজীপুরের এই কালিয়াকরের পাশ দিয়ে যদি নবী এখন যেতেন, বিশ্বনবী কোরআনের সম্মানে এই আলোচনা অনুষ্ঠানে শ্রোতা হয়ে আপনার পাশে বসে পড়তেন। এরকম একটা জায়গা আপনার জন্য এলাকার যুবকরা যারা ব্যবস্থা করে দিলেও তাদের শুকরিয়া জানাচ্ছি। জীবনের ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করে। যুবক বয়সে যদি এদিকে ওদিকে অন্যায় কিছু করে, কোরআনের ইজ্জতে যেন ওমরের মতো বানিয়ে দেন। জোরে বলেন, তাকে যদি আল্লাহ জিরো থেকে হিরো বানাতে পারে, কোরআনে কারিমের প্রসারে যারা আজকের এই ভূমিকায় যে যুবকগুলো এগিয়ে এসেছে, আল্লাহ তাদেরকে ওমরের মতো বানাতে কষ্ট হবে আল্লাহর? না। পরশ পাথর এর কাছে আসলে মানুষকে আল্লাহ সম্মানিত বানিয়ে দেন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সূরা আকিয়ার ভেতর আল্লাহ জানিয়েছেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। পবিত্র নিষ্পাপ ফেরেশতা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। মহান রব্বুল ইজ্জাতুল জালাল, যিনি সব জগতের মালিক, তার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। প্রথম আয়াতে ছিল ইন্নাহু লাকুরআনুন কারীম, দুইটা তাকিদ এখানে আছে, ইন্না আর লাম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। এই আয়াতটা যে বাস্তবসম্মত তার প্রমাণ এই যে টেবিলটা কোরআনে কারীম আছে, এই জন্য এখন অন্তত এখানে যারা আছে কেউ এই টেবিলে পা দেবে না। দেবে? কোরআন যদি না থাকতো, এই যে বাচ্চাটা এখন এর উপরে লাফালাফি করলেও কিছু বলতাম না। কোরআন এখানে থাকার কারণে এই টেবিলের মর্যাদাও এখন কিছু সময়ের জন্য বেড়ে গেছে। এমনকি এর উপরে যে কভার লাগানো, এই কভারটা এর সাথে থাকার কারণে এখন আর কেউ পা দেবে না। দেবে? শুধু এই কভার না, এর সাথে যে নিচে এইটা লাগানো ছিল, এইটা এখন যদিও বাইরে আছে, তারপরেও কোরআনে কারিমের সাথে কিছু সময় লেগেছিল। কোরআনের সাথে যতক্ষণ থাকবে এর সাথেও কেউ বিয়াদবি করবে না। কত সম্মান বেড়েছে কিছু সময়ের জন্য। যার সাথে লাগে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, অবশ্যই আমার এই কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন এটা কি? এই যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন।
এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হে নবী, আপনি কি জানেন? আপনি জানেন বাস্তবতা? আপনি জানেন না, তাই আপনাকে আমি প্রশ্ন করছি, আমার দিকে অ্যাক্টিভ হওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। আপনি যেহেতু জানেন না, এই জন্য আল্লাহ জানাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত হয়ে গেছে, এই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি হয়ে গেছে। আল্লাহ কিন্তু আলফুন ওয়াহিদুন দেননি, যে 1000 মাস না, আলফুন শাহরুন, এটা 1000 মাস। কত মাস তাফসিরে লিখা নেই, কেউ জানে না। যদিও অনেক মুফাসসির 83 বছর 4 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু আলফুন ওয়াহিদুন আল্লাহ না দেওয়ার কারণে আলফুন শাহরুন দিয়েছে। কত মাস, কত 1000 মাস, কত 1000 বছর, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, এ কোরআন যে মাসে নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদাও 12টা মাসের ভেতরে এমন বাড়া বেড়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই যে মাস রমজান, এই মাসে আমার কোরআন আমি নাজিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েতের বাণী এর ভেতরে দেওয়া আছে। কোরআনের আরেক নাম আমরা জানি ফুরকান। কোরআন মানে কি? কোরআনের নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। হে পৃথিবীর মানুষেরা, কোরআন পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার, তার দাম বেড়ে যাচ্ছে। এ মাসে যদি এখন আপনি সুবহানাল্লাহ 70 বার বলেন, এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললে 70 বারের সওয়াব পাওয়া যাবে। মাসের দাম, রাতের দাম যে ফেরেশতা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে। জিবরাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এই কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বে।